হ্যালো গাইস, সম্প্রতি যেটা ঘটনা বাংলাদেশে খুব আলোড়ন সৃষ্টি করছে, এটা নিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মহল থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন মিডিয়া চ্যানেল খুবই এটা করতেছে। সম্প্রতি বাংলাদেশে দুইটা ঘটনা ঘটছে। ঘটনা হচ্ছে একটা হচ্ছে মন্দির ভাঙ্গারে কেন্দ্র করে, আরেকটা হচ্ছে কুমিল্লার মুরাদনগরে একটা হিন্দু মহিলাকে দর্শনের। এই দুইটা ঘটনা বর্তমানে ভারতবর্ষের থেকে বাংলাদেশের থেকে ভারতবর্ষে একটা খুব টিআরপি এমন বিজেপি নেতা কিছু নেতাদের খুব একটা ভান্ডারের মতন মধুর খনির মতন পাইছে তারা। আচ্ছা, বিষয় হচ্ছে গিয়া বিজেপির সাথে যারাই অ্যালায়েন্স হয়, গতকালকে বুবাগের একটা পোস্ট দেখলাম, মহারাজের একটা পোস্ট দেখলাম, সেম এটা নিয়ে সেটা মহারাজ একটা পোস্ট করছে, খুব ভালো কথা। আমি কই অন্যায়ের প্রতিবাদ সারা বিশ্বে যে কোনো জায়গায় হয়, অন্যায়ের প্রতিবাদ করা ভালো। একটা মানুষ হিসেবে যে কোনো জায়গায় পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জাতির সাথে যে কোনো গোষ্ঠীর সাথে অন্যায় হওয়াটা, এটা প্রতিবাদ করা একজন মানুষ সুষ্ঠু নাগরিক হিসেবে সেটা কর্তব্য, পৃথিবীর যেই প্রান্তে থাকুক না গেলে। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে যে সম্প্রতি দুইটা ঘটনা ঘটছে, ঘটনাগুলি কী, মূল ঘটনাগুলি আগে জানতে হবে। কিন্তু এই যে গদি মিডিয়াগুলি বা যারা চামচাগুলি আছে, তারা উইথআউট কোনো কিছু জানা সত্ত্বে অন্য দেশের একটা ইন্টারনাল ম্যাটারে আইনে সেটা ভারতবর্ষের বিগ ইস্যু বানায়, যে যাতে হিন্দু সেন্টিমেন্টালিতে মানুষ অ্যাটাক করতে পারে আর তাদেরকে ডাইভার্ট করতে পারে। কোন জায়গায় কীভাবে করা যায় এটা শুধু তারা ডাইভার্ট করতে। প্রথম এক নম্বর কোয়েশ্চেন হচ্ছে, এক নম্বর হচ্ছে কিতা, আমি যাই কুমিল্লার মুরাদনগরের যে ঘটনাটা, কুমিল্লার মুরাদনগরে যে হাজির আলী একজন নেতা আসলো, হ্যাঁ একটা মহিলার সাথে, যে হিন্দু মহিলার সাথে পরকীয়া লিপ্ত আসলো। হ্যাঁ মহিলার স্বামী আসলো বিদেশে থাকে। সেই সূত্রে ওই মহিলা বিভিন্নভাবে টাকা পয়সা লেনদেন নেয়, সেই সাথে স্থানীয় নেতার সাথে একটা সম্পর্ক হয়, পরকীয়ায় লিপ্ত হয়। পরকীয়ায় লিপ্ত হওয়ার সুবাদে এর সাথে প্রতিনিয়ত দেখা সাক্ষাৎ করতো। স্বামী যেহেতু বিদেশ থাকতো, সেই সুবাদে প্রতিদিন আসা যাওয়া করতে গ্রামের কিছু স্থানীয় মানুষ তারা ফলো করতেছে ধরার লেগা। ইভেন তারা অনেকবার শাসন করা দিয়েছে, অনেকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, কিন্তু তারা মানতে নারাজ। আনফর্চুনেটলি গত পরশু দিনকার রাত্রে তাদেরকে স্থানীয় কিছু জনতা তাদের দুজনকেই উলঙ্গ অবস্থায় ঘরে ধরে সেরা বেদম মারপিট করে। সেই জায়গাতে কিছু কিছু ভিডিওর অংশ পুরুষরা আপনি দেখবেন একটা সাইডে খাটার ভিত্তি পিটতাছে একটা লাঠি দিয়ে, স্থানীয় এই যে হাজির আলী হেরও কিন্তু তার গলার ধরে সেরা আমরা সাইডে দেখেন পিটতাছে, যে হাজির আলী আর ওই হিন্দু মহিলা। আর ক্যামেরাটা ফোকাস করছে, কিছু অংশ ভিডিওর কাটটা দিছে, যারাই ভিডিওটা পোস্ট করছে সাইডে দেখবেন হাজির আলীর ক্যামেরা ধরে রাখছে। দ্বিতীয় কথা হচ্ছে গিয়া এই পরকীয়ায় যে সম্পর্ক, পরকীয়ার যে ঘটনাটা, এটাতে নিয়ে এসে কেন্দ্র করে ভারতের বিভিন্ন গদি মিডিয়াগুলি এবং মোদির চামচাগুলি কিছু আছে, যারা বিধিবি অন্ধভক্ত, মানুষকে চায় বিভিন্নভাবে, যারা চাইছিল ডেভেলপ করতে, তারা চায় অক্ষর মানুষকে কীভাবে ডাইভার্ট করতে। এবার প্রশ্ন হচ্ছে কি, তা আপনার ভিডিওটার ভিতরে লক্ষ্য করলে ভালো করে দেখতে পারবেন যে এই যে মহিলাটারা যেভাবে উলঙ্গ করে করতেছে, সেটা খুবই নিন্দনীয়, খুবই জঘন্যতম ঘটনা। এই ধরনের ঘটনা আমিও নিন্দা জানাই। যারা এই ধরনের কর্মকাণ্ড করছে তাদের শাস্তি হোক আমিও চাই, পৃথিবীর যেই প্রান্তে হোক না কেন, কোনো জাতির বিপক্ষে কোনো ক্ষেত্রে। আমার প্রশ্ন হচ্ছে, এটা কোনো জাতির উপরে না বা এটা কোনো ধর্মের উপরে না, এটা একটা নারীর উপরে অত্যাচার হয়েছে, এটা সবাই প্রতিবাদ করা দরকার। এবার যে নারী ওই হজারির সাথে ওই পুরুষটার সাথে পরকীয়া লিপ্ত আসলো, ওই পুরুষও কিন্তু সমানভাবে ওই সাইডে খাটের ভিতরে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন হেরো মারতে মানুষ, লাঠি দিয়ে মারতে আছে। যাক, এই ঘটনারে কেন্দ্র করে যখন ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, বিভিন্ন হয়ে গেছে, ওই মহিলারে কিছু মানুষ যায়, সেটা স্থানীয় নেতার, জানেন তো নেতার তো বাংলাদেশের যে রাজনীতি বা ভারতবর্ষের যে রাজনীতি, এই নেতার বিরুদ্ধে বিভিন্নভাবে উস্কাই দিয়ে সেটা মহিলারে কেস করাইছে, স্টেটমেন্ট নিয়ে সেটা মহিলার নেতারা ফাঁসানোর ব্যবস্থা করছে। তারপরে মহিলা এখন আবার ডিক্লারেশন মহিলা আবার কইতাছে, এখন স্টেটমেন্ট দিতেছে, এই যে ঘটনাটা এটা উনি কেস উইথড্র করবো, এটা যা কিছু হয়েছে ঠিক আছে। বাট দ্বিতীয় ঘটনা হচ্ছে ঢাকার একটা রেল লাইন। আমরা ত্রিপুরা রাজ্যে আগরতলায় মনে করেন রেল লাইন আছে, গুয়াহাটির রেল লাইন আছে, কলকাতার রেল লাইন আছে, এবং রেলওয়ে ট্র্যাকের ভিতরে মাঝখানে কিছু জায়গা থাকে, দুইটা রেল স্টেশনের মাঝখানে কিছু জায়গা থাকে, বা একটা লাইনের মাঝখানে কিছু জায়গা থাকে। এই জায়গাতে একটা অস্থানীয় মন্দির স্থাপন করে দুর্গা মণ্ডপ, আপনারা ভিডিওটা লক্ষ্য করে ভালো করে দেখবেন, অস্থানীয় দুর্গা মণ্ডপ গঠন করে ওই জায়গায় গত বছর দুর্গাপূজা উদযাপন করে রেলওয়ে কর্তৃপক্ষের পারমিশন নিয়ে এসে স্থানীয় কিছু মানুষ, সেখানে শুধু হিন্দু সম্প্রদায় না, অন্যান্য মুসলিম সম্প্রদায়েরও লোক ইনভলভ আসলো। এই সম্পূর্ণ নিয়ে এসে তারা বলছে এটা স্থানীয়ভাবে একটা দুর্গা মণ্ডপ করতেছি, এটা কোনো স্থানীয় না। আপনি লক্ষ্য করলে দেখবেন এটা সামান্যভাবে টিনের বেড়াটারা দিয়ে রাখছে, টিনের বেড়াটারা দিয়ে সেটা এভাবে তারা পূজা মণ্ডপ করতেছে। দেখ, গতবার দুর্গাপূজা হওয়ার পরে তখনকার এই মণ্ডপটা এত সরাইছে না, যেহেতু এবারও দুর্গাপূজা আইতেছে রিসেন্টলি আর কিছুদিন পর, তারা কইছে যে এবারও দুর্গাপূজা এই জায়গাতে করবো। রেলওয়ে আমি মনে করি আগরতলা রেল স্টেশনের মাঝখানে একটা সরকারি জায়গায় এবং রেল স্টেশনের মাঝখানে একটা দুর্গা মণ্ডপ করছে কর্তৃপক্ষের পারমিশন নিয়েই। এবার তারা লিখিতভাবে দিয়েছে এটা অস্থায়ী, এটা স্থায়ী না, এভাবে তারা পূজাটা করার জন্য পারমিশন দেওয়ার নাম।
তো তারা হয়তো বা ভাবছে এই বছরও তারা গত বছরের নেই এই পূজাটা উদযাপন করব, কিন্তু যে কোনো তাদের সুবিধার সাথে, সরকার সুবিধার সাথে বা জনগণের সুবিধার সাথে রেলওয়ে ট্র্যাক এই জায়গাতে কিছু গ্যাদারিং হইতেছে বা এই জায়গাতে দেখতেছে তারা কিছু নামদারি, হিন্দু নামদারি, যেহেতু ওই দেশের সংখ্যালঘু, তারা ওই জায়গায় বিভিন্ন ধরনের ব্যবসা করার জন্য চক্রান্ত চালাইতেছে এই জায়গাটা দখল করে একটা রেলওয়ে ট্র্যাকের মাঝখানে। তখনকার স্থানীয় ওই জায়গার কিছু মানুষ আবার প্রতিবাদ করছে। প্রতিবাদ করার স্বরূপ রেলওয়ে কর্তৃপক্ষ এবং যারা ওই পূজা মণ্ডপ তৈরি করছে গত বছর পারমিশন এসে, তারার অনুমতি নিয়ে এসেরা এটারে ধ্বংস করার পরিকল্পনা নিচ্ছে। অথচ কিন্তু ওই গত বছর যারা পূজা করছে, পূজা কমিটি সহমত সহকারে তারা এটার করছে। এইটারই মিডিয়া বিভিন্নভাবে পোস্ট করে আসছে বাংলাদেশে বিরাট বড় আক্রান্ত, বিরাট বড় সেই ইন্ডিয়ার গদি মিডিয়াগুলি প্রতিনিয়ত ছড়াইতেছে। যাক, এইবার প্রশ্ন হয়েছে কি তা আমি তাদের উদ্দেশ্যে কইতেছি। গত পরশুদিনকা কলকাতায় ল কলেজে, কলকাতা আইন কলেজের মধ্যে একটা ছাত্রী গণদর্শন হয়েছে উইথআউট হার পারমিশন, হ্যার বাই ফোর্স হেরে গণদর্শন করছে। মানে কৈরেশরা হেরে মানে যাই করেন, এটা নিয়ে কেউ প্রতিবাদ করে না, কোনো মিডিয়া চ্যানেল প্রতিবাদ করে না। কলকাতা আমাদের ত্রিপুরাজ্যে যারা এই সেন করে সে দাবি দাবা করে, যারাই মনে করে, তারাও এইটা নিয়ে সে প্রতিবাদ করে না। একটা মুসলিম মেয়েকে, ভারতবর্ষের ভিতরে একটা মুসলিম মেয়েকে ধর্মান্তরিত করছে হিন্দু করে, সেটা তারপরে হ্যার গোপনাঙ্গ দিয়ে সেটা পাইপ ঢুকাই সে বিভিন্ন ডেকে সেটা হ্যারে জীবন্ত মারছে, তার নিয়ে কোনো কথা নাই। প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে কত হাজার কেস, র্যাপ কেস হইতেছে ত্রিপুরা রাজ্যে, মানে ত্রিপুরা রাজ্য সহ হিসাবে আছে, ভারতবর্ষ আছে, যে প্রতি সেকেন্ডে কত মার্ডার হইতেছে, কত কেস হইতেছে, কত অসহায় মানুষ নির্যাতন হইতেছে, সেটা নিয়ে কোনো কথা নাই। অথচ বাংলাদেশের ইস্যুরে কেন্দ্র করে সেরা আমাদের ত্রিপুরা এবং ভারতবর্ষের মিডিয়া চ্যানেলগুলো একদম মানে পাগলের মতন হয়ে গেছে। তা আমার প্রশ্ন হচ্ছে, মুসলমানদের জন্য কেউ কথা কয় না কেরে? আপনি মনে করেন একটা পবিত্র একটা ঈদের দিনে আমরা ত্রিপুরা রাজ্যে, আরও ভারতবর্ষের কথা বাদই দিই, বিহারে আদিবাসী লোক বিহারে আদিবাসী মানে এসটি কমিউনিটির লোক গরু ব্যবসা জড়িত সন্দেহ করে সেরা তারে 1 কিলোমিটার গরুর ঘাস মুখে দিয়ে সেরা হাঁটাইছে, তার প্রতিবাদ নাই। আচ্ছা, তারাও মানুষ, কিন্তু বাংলাদেশের নিয়ে কথা বলা তারা সময় আছে, ইন্ডিয়ার মানুষ, এই দেশের ভারতের মানুষ নিয়ে তারা কথা বলার সময় থাকে না। তাইলে আমার প্রশ্ন হয়েছে, তারা কারা যে ভারতবর্ষের মানুষ নিয়ে তারা চিন্তাধারার সময় নাই, অথচ বাংলাদেশের মানুষ নিয়ে তারা চিন্তাধারার সময় আছে। তাইলে আজকের দিনে মুসলমানদের জন্য কারা কথা কইব? কেউই কথা কইতো না। আপনি দেখেন, যখন ভোট ব্যাংক আইব, তখন সুবিধাভোগী হইব মানুষ, টুপি লাগাইব, দাড়ি লাগাইব, সেই লাগাইব, আমি মুসলিমদের ধরে দিই, আমি সেই ওইসব মুসলমানদের ভোট ব্যাংক। কারণ আমরা এখন অবধি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে এই যে আমাদের শোষণ করতেছে, এই যে আমাদের উপর এই যে একটা আবেগময় অত্যাচার করতেছে, আবেগময় অত্যাচার কোনটা কয় জানেন? মানে এখন আমি, হ্যাঁ তুমি মুসলিম, আমি টুপি লাগাই নিলাম, টুপি এসে তোমার মসজিদে মোনাজাত করলাম, শেষ আমরা আবেগে আপ্লুত হয়ে যাই, হেরে আরে হ্যাঁ আমাদের কত দরুদি না। যদি দরুদি হয়, তাদের প্রতি আপ্লুত হওয়ার কোনো কারণ নাই। মানুষ ড্রামাবাজি, নেতারা ড্রামাবাজি। আই ডোন্ট বিলিভ, কোনো নেতার আমি বিশ্বাস করি না, আমি কোনো নেতারে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমার গণতন্ত্রকে, আমি বিশ্বাস করি আমার সংবিধানকে, আমার বিশ্বাস করি আমার সত্যতাকে, আমি বিশ্বাস করি আমার সততাকে। তাইলে আমি প্রতিবাদ করি না। বিল্লাল হোসেন একটা নিরহ মানুষ, দাড়ি ছিঁড়ে দিতে, তার জন্য প্রতিবাদ করার সময় নাই। আগরতলা শরীফ ইসলামের নিথর মৃতদেহ আগরতলাতে গন্ডাছড়া নিচে শুধু লাভ ট্রায়াঙ্গেলের কারণে, কারণ হ্যাঁ মুসলিম বলে হ্যার লগে কেউ আওয়াজ তোলে না। এমন কুরবানি ঈদের দিন, আগের দিন রাত্রে কত গরু আটকায় রাখছে থানার ভিত্তিতে, তার জন্য কোনো প্রতিবাদ নাই। কুরবানি গোহত্যার নামে সাধারণ মানুষের উপর আক্রমণ চালাইছে, তার প্রতি কোনো নাই। আরে প্রতিনিয়ত কোথাও না কোথাও এমন ধরনের দুর্ঘটনা হয়, তার জন্য কোনো কেউর আপ্লুত হয় না, কারণ মুসলমানদের জন্য কেউ কথা কইতে চায় না। কারণ কি জানেন? একটাই আমাদের মূল কারণ, আমরা চামচাগিরি বেশি করি, আমরা হচ্ছে মানুষের চামচাগিরি বেশি করি। আরে আজকের দিনে আপনি চামচাগিরি করতেছেন, ঠিক আছে, প্রতিবাদ করতেছেন, যারা প্রতিবাদ করে তাদেরকে কয় প্রতিবাদ করে কি করতেছেন? অনেকে আমারে কটূক্তি করে, প্রতিবাদ কই গেল আপনি করেন, আপনি একজন মুসলমান, আপনি একজন এই দেশের নাগরিক, আমি তো কোনো জাতির বিপক্ষে না, আমি কোনো ধর্মের বিপক্ষে না, আমার গণতান্ত্রিক অধিকার, আমার বাক স্বাধীনতার অধিকার আমার আছে, ধর্মীয় অধিকার আমার আছে, শিক্ষার অধিকার আছে, বাসস্থানের অধিকার আমার আছে, প্রত্যেকটা অধিকার আমার আছে। তাহলে আপনি কেন চুপ? আমি কখনো কই না আপনি কোনো ধর্মের বিরুদ্ধে, কোনো জাতির বিরুদ্ধে যান, তবে আপনার অধিকার আপনাকে দিতে হইব। আপনি সাধারণ একটা বিষয় মনে করেন, ত্রিপুরা রাজ্যে ঈদের একটা পবিত্র দিনের মতো, এই ত্রিপুরা রাজ্যে নাকের ডাগালে রানীর বাজারে কত বড় ঘটনা হয়েছে, সে নিয়ে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বুবাগরা থেকে শুরু করে কারো কোনো পোস্ট করার বা কারো কোনো কথা বলার সময় নাই, ঠিক আছে না?
সবাই কোনো কথা নাই, যত নেতা আছে, যত বিজেপির নেতা আছে, মানে বিজেপির যত সারাই বিজেপির সাথে যারাই পক্ষভাবে বা পরোক্ষভাবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি জড়িত বিজেপির সাথে, তারা মুসলমানের পক্ষে কখনোই কথা কইতে চায় না। তারা শুধু মুসলমানকে চামচার মতন ব্যবহার করে। দেখেন, আপনি যদি আজকের দিনে চুপ থাকেন, আজকের দিনে প্রতিবাদ না করেন, হয়তো বা আমি আজকে আসি, কালকে আমার নাও থাকতে পারি, এমনও হইতে পারে, কিন্তু প্রতিবাদটা তো করেন। আপনার তো জবাব দিয়ে, আপনি একজন মানুষ, তাহলে আমাদের জন্য কেউই কথা কইতে না, মুসলমানদের জন্য কেউ কথা কোয়ার নাই, আপনার আওয়াজ আপনি তুলতেইব। একটা ছোট একটা শিশু যখন খাওয়ার হয় তো কথা বলতে পারে না, কান্না শুরু করে, তখনও তার বুক লাগলে হে খাওয়ার জন্য প্রতিবাদ করে, হে কান্না শুরু করে, তখন হের মাছ স্তন পান করা হেরে। কিন্তু আমরা আজকের দিনে মুসলমান, আমরা প্রতিবাদ করতে ভয় পাই। অথচ বাংলাদেশের মানুষ নিয়ে আমাদের এই রাজ্যের নেতা মন্ত্রীরা ভাবনা চিন্তা করার, নিউজ চ্যানেলগুলি চিন্তা করার সময় থাকে, আমাদের জন্য থাকে না। সেটাই বাস্তব, এটা অস্বীকার করার কিছু নাই। তো পরিস্থিতি বুঝেন আর দেখেন, একটু ভাবুন, সময় আছে এখনো, আর প্রতিবাদ গর্জে তুলুন। বিল্লাল হোসেনের যে দাড়ি ছিটছে তার প্রতিবাদ পাইলাম না আমরা, অথচ পরকীয়ায় আসক্ত নারীর বাংলাদেশের ঘটনা নিয়ে এসে আমরা আপ্লুত। আমাদের যখনই কোনো, এই তো সামনে আবার ইলেকশন আইতেছে, দেখবেন এখন এসে কেউ টুপি লাগাই নেবো, কেউ দাড়ি লাগাই নেবো, সে মসজিদে এসে মোনাজাত ধরবো, এই করবো সেই করবো, নাটক করব আমরা। এই যদি মুসলমানদের তো আপনারা উপকার করতে চান, মুসলমানদের আপনারা এতই মুসলমানদের প্রতি মুসলমানদের যদি কেউ কথা হইতো না, আমি জানি নিশ্চিত। যদি মুসলমানদের প্রতি এতই দরদ, তাইলে আপনারা দেখান মুসলমানদের শিক্ষার ক্ষেত্রে কীভাবে উন্নয়ন করবেন, মুসলমানদের এডুকেটেড কীভাবে করবেন, মুসলমানের সোশ্যাল যে অ্যাওয়ারনেস কীভাবে করবেন, মেডিসিন বা মেডিকেল লাইনে, স্যানিটেশন লাইনে কীভাবে ডেভেলপ করবেন, মুসলমানের কীভাবে অ্যাডভান্স এডুকেশনের দিকে ইমপ্রুভমেন্ট করবেন, সেদিকে লক্ষ্য করেন। মুসলমানদের সেভাবে দাড়ি টুপি লাগায় সেটা আয়েশা সহানুভূতি দেখে মুসলমানের উন্নয়ন করা লাগবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।